আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশ এখন কোন দিকে যাচ্ছে? দেশ কি শক্তভাবে দাঁড়িয়ে আছে, নাকি সেটা খাদের কিনারে গিয়ে পৌঁছে গেছে? এখন ডক্টর ইউনূস সাহেব অভিযোগ করে বলেছেন যে শেখ হাসিনা গাজার মতো দেশকে ধ্বংস করে চলে গেছেন তিনি। এখন আমরা যদি দেখি গাজা, ফিলিস্তিনের গাজা, সেই গাজায় বিদ্যুৎ নাই, থাকার জায়গা নাই, খাদ্য নাই। তো বাংলাদেশে কি একই অবস্থা? শেখ হাসিনা যখন চলে গেছেন এই অবস্থা ছিল? মানে এই কথাটা কতটুকু যৌক্তিক? এখন শেখ হাসিনা দিল্লি চলে গেছেন, তার উপর ২৫০-র উপরে মামলা। আওয়ামী লীগ নেতা কর্মীরা বেরোতে পারছে না, খুবই করুণ অবস্থা। বাংলাদেশ ভারত সম্পর্ক একদম তলানিতে। এদিকে পাকিস্তানের সাথে, চীনের সাথে দহরম মরম বাড়তেছে। এখন এই যে মেরুকরণ, এই মেরুকরণ নিয়েও মানুষ একটু শঙ্কিত। তারপর এই যে সংস্কার, মানে এত ঢাক ডাক দিয়ে সংস্কার সব করে ফেলবেন, কিন্তু এখন দেখা যায় বিএনপির হুঙ্কারের মধ্যে সংস্কার আদাপতে এসে থাইমা গেছে। এখন নির্বাচন একসময় বলছে ডিসেম্বরে হবে, আবার মার্চে, কেউ জুনে। মানে এইটা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। তারপরে আওয়ামী লীগকে একঘরে রাখা, এই প্রক্রিয়া চলমান। এখন এই যে একটা অবস্থা দেশের, এটা এই যাই বলা হোক, এটা ভালো অবস্থা এটা বলা যায় না। এখন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গতকাল সোমবার ভারতে বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন। এখন সরকারের কিছু কিছু ব্যাপারে সাফল্য আছে এই সরকারের। যেমন সরকার এই যে দ্রব্যমূল্য, বিশেষ করে রমজানে আমাদের দেশে দ্রব্যমূল্য হু হু করে বেড়ে যায়, কিন্তু এই সরকার দ্রব্যমূল্যকে মোটামুটি নাগালের মধ্যে রেখেছে, এটা তার একটা সফলতা। তারপর ব্যাংকিং খাতও মোটামুটি ভালো, এখন রপ্তানি খাতও ভালো, কিন্তু বিনিয়োগ বলতে গেলে নাই। চুরি, ডাকাতি, মব, ধর্ষণ, ছিনতাই মানে ভয়াবহ আকার ধারণ করেছে। এখন পুলিশের আবার কোমর ভাঙা, ৭ মাস হয়ে গেল, এরা দাঁড়াইতে পারতেছে না। তাদেরকে ঠেক দেওয়ার জন্য সেনাবাহিনী রাখতে হচ্ছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২ মাস করে করে বাড়ানো হচ্ছে। এখন গতকাল সোমবার দেখলাম যে ইউনূস সাহেব বলছেন যে পুলিশকে অবহেলা করে দেশ পরিচালনা করা যাবে না, কিন্তু অন্যদিকে আবার এই যে পুলিশ হত্যা হয়েছে তার বিচারের কোনো খবর নাই, তারা শহীদের খাতায় তাদের কোনো নামও নাই। তো এক রাষ্ট্রে দুর্নীতি চালালে সেটা কি গণতান্ত্রিক রাষ্ট্র হয়, নাকি ভণ্ড রাষ্ট্র হয়? এখন আওয়ামী লীগের নাম গায়ে থাকলেই জেলে ঢুকায় দেবেন, জুলুম হবে, জামিন দিবেন না, মিথ্যা মামলা, এইটাও নিয়ে প্রশ্ন আছে। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মানুষ একটা টেনশনে আছে, সাধারণ মানুষ। মানে কি হয় দেশে, মানে সরকারকে বিশ্বাস করতে পারছে না। এইদিকে মৌলবাদ, জঙ্গিবাদের উত্থান হয় কিনা এটা নিয়েও একটা টেনশন আছে। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সাধারণ মানুষের, অনেক মানুষের ক্ষোভ ছিল, এটা সত্য, কিন্তু এই সরকারের ব্যর্থতার কারণে কেউ কেউ মনে করছেন যে, কেউ কেউ বলছেনও যে আমরা তো আগেই ভালো ছিলাম। এখন সরকার ক্ষমতায় আসার পর ডক্টর ইউনূস সাহেব শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে চোর, বাটপার, ফাঁসির আসামি সবাই একদম জেল থেকে হুর হুর করে বেরিয়ে গেল। এখন লুট হওয়া ১৪০০ অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি সরকার। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কি খাদের কিনারে দাঁড়িয়ে, নাকি ভালো অবস্থায় দাঁড়িয়ে? কথা হলো, সাধারণ মানুষ কি চায়? আপনার সাথে ট্রাম্পের খাতির আছে কিনা, ইলন মাস্ককে আপনাকে একটা হাসি দিছে কিনা, বিদেশ থেকে ভিক্ষা করে কিছু টাকা পয়সা আনতে পারছেন কিনা, এইসব ব্যাপার সাধারণ মানুষের মানে ভাবার বিষয় না। তার ভাবার বিষয়, সে চায় যে ডাল ভাত খেয়েও নিরাপদে জীবন যাপন করতে। এখন মেয়েকে স্কুলে পাঠিয়ে তার যদি টেনশন করতে হয় যে কোথাও তার মেয়েটি ধর্ষিত হচ্ছে কিনা, সে ঠিক মতো বাড়ি ফিরবে কিনা, তার সন্তান নিরাপদে থাকবে কিনা, তাহলে এই টেনশনটাই তো হচ্ছে খাদে দাঁড়ানো। একজন ব্যক্তির খাদে দাঁড়ানো, একটি রাষ্ট্রের খাদে দাঁড়ানো। আশা করি সরকার ন্যায়পরায়ণার স্বার্থে, গণতন্ত্রের চর্চার স্বার্থে
আইনকে সবার জন্য সমান রাখবেন এবং পদক্ষেপ গ্রহণ করবেন যাতে রাষ্ট্র ব্যর্থ না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।